নোমান বিন বশির নামে এক লোক, এই মালিক বিন বশির, কিন্তু নোমান বিন বশির না, মালিক বিন বশির নামে এক লোক, নোমান বিন সাহাবী ছিল, মালিক বিন বশির নামে এক লোক ছিল। সে প্রথম আঘাত করছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মাথায়। এটা ছিল ওনাদের সবচেয়ে বড় প্রথম আঘাত। উনি এরপরে ওনার মাথাটাকে পাগড়ি দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পেঁচাইছিলেন শক্ত করে। তারপরেই উনি ওই যে ফুরাতের দিকে ছুটছিলেন পানি পান করতে। এই পানি পান করার পরে দ্বিতীয় আঘাত আসলে হচ্ছে তার চোয়ালের মধ্যে, যেটা করছিল হাসিন বিন তামিম। দ্বিতীয় আঘাতটা তার মুখের মধ্যে হয়েছিল। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার দেহে যতক্ষণ প্রাণ আছে উনি যুদ্ধ করতেছেন, উনি যেই দিকেই তরবারি নিয়ে যান ওই দিক থেকেই মানে তারা ভয়ে পিছিয়ে যেত। এইভাবে একদিকে হামলা করেন, আবার আরেকদিকে হামলা করেন। ওনার ঘোড়াও নাই, উনি পদাতিক ঘোড়া টোড়া যা ছিল তীর মেরে সব মারা ফেলছে। চারদিকে শুধু ঘোড়া আর মানুষের লাশের স্তূপ, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্ষত বিক্ষত আহত। উনি আহত সিংহের মতো উনি যেই দিকেই ছুটে যান ওই দিক থেকেই সব পালায় যায়, আবার আরেক দিকে ছুটে যান, আবার পালায়। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চারপাশে যে বৃত্ত ছিল, ওই যে সীমানার কথা বলে সম্রাট ইউসুফ বলে সেই সময়কে বলতেছে তোমরা পালাইতেছো কেন, ওরে মারো মারো, তাই সাথে তাদের উৎসাহ দিতেছে, বলে যে মারবা সে পুরস্কার পাইবা। তো এইগুলি বলে বলে সে আবার তাদেরকে একত্রিত করতেছে, একত্রিত করতে 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 তাদেরকে কাছাকাছি আছে। আনার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখে তখন কি পরিমাণ শক্তি আর অবশিষ্ট, উনি কখনো পড়ে যাইতেছে। আর এমন অবস্থা হয়েছে যে উনি ওনার শক্তি শেষ, পিপাসার্ত, ক্লান্ত, আহত, উনি শরীরের অবশিষ্ট শেষ শক্তি উনি পড়ে যাইতেছেন মাটির মধ্যে। আবার তুমি আস্তে আস্তে আবার উঠতেছেন, উঠে আবার তলাবার নিয়ে আবার ঝাঁপায় করতেছেন। এই দৃশ্য চলতেছে, বারবার পড়তেছেন বারবার উঠতেছেন। তো ওই সময় যখন সীমান বলতেছে যে মারো না কেন তারে, তো ওই সময় জুরাই ইবনে শরীক তামিমি নামে এক লোক সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সবচেয়ে মারাত্মক যে আঘাতটা তাকে করছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘাড় আর কাঁধের ঠিক মাঝামাঝি এই জায়গাটার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জুরাই ইবনে শরীক তামিমি চূড়ান্ত আঘাতটা করছে হুসাইন রাদিয়াল্লাহু। এরপরে আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্ব শক্তি যেটা ছিল শেষ শক্তি ওইটাও একেবারে তার শারীর কেটে গেছে, এখান থেকে কেটে গেছে, ফিটকে দিয়ে শুধু রক্ত বাইরে হয়েছে, তার পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে, তার দাঁড়া থাকার মতো কোনো শক্তি তার দেহে অবশিষ্ট ছিল। ওই সময় শেষ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে দুর্ভাগা ওই সীমারের নির্দেশে হত্যা করল সে ছিল সিনান ইবনে আবু আমর। ওই সিনান ইবনে আবু আমর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ চরমাঘাত করে তার শিরচ্ছেদ করল। এইভাবে কারবালার প্রান্তরের মধ্যে নবী পরিবারের 23 জন সহ 72 জন মানুষকে একটা গণহত্যা করা হয়েছিল। এই কারবালার এই শাহাদাতের দিন, এই কারবালার এই আজকের এই দিন, এই শুক্রবার দিনই ছিল সেদিন। আজকের এই দিন, এই মুহররমের 10 তারিখ, এই শুক্রবার দিন, এই দিনের মধ্যে এই ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাযজ্ঞটা সংঘটিত হয়েছিল। আল্লাহ কাউকে ছেড়ে দেন না, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন। এরপরে আস্তে আস্তে আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা ভালোবাসতেন তারা সুসংগঠিত হয়েছে। মুখতার নামে একজন ব্যক্তি ছিল, মুখতার, সে দল